সো সবাইকে শুভ মহালয়া। অনেক দিন কিছু আমি পোস্ট করতে পারিনি, কেন কি একটা অফিস ছিল, তার উপর থেকে আমরা কলকাতায় বেরোবো, উইচ ইজ অন 6th অফ দিস মান্থ। এখনই জাস্ট অবস্থা খারাপ, বিকজ জাস্ট গুছিয়ে উঠলাম। খুব বেসিক জিনিস গুছিয়েছি। ফার্স্ট আমি পিহুর জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে, পিহু পুজোতে কী কী পড়বে সেটা হল অলরেডি আমার ব্লগিং চ্যানেলে আমি দিয়ে দিয়েছি। কিছু জিনিস মিন্ত্রা থেকে, কিছু জিনিস মিশো থেকে, অ্যান্ড কিছু আই থিঙ্ক মোস্টলি ইন্ডিয়ান ওয়্যারই আছে, বাট একটা ওয়েস্টার্ন ওয়্যার বা একটা বা দুটো ওয়েস্টার্ন ওয়্যার যেটা আমি অলরেডি মেনশন করে দিয়েছি। ব্লগিং চ্যানেলের ব্লগটা দেখতে ভুলবেন না। কিডস ওয়্যারের অনেক ইনফরমেশন ওখানে পাওয়া যাবে। নাও এতটা এথনিক আমি রাখিনি যে টিপিক্যাল বাঙালি হিসাবে, বিকজ অবভিয়াসলি ইন দ্য দিওয়ালি সেটা পিউকে আমি ডেফিনেটলি পড়াতে চাই, বা যদি অন্য অল্টারনেটিভ না থাকে তো ডেফিনেটলি একটা তো পিহুর দিওয়ালির জন্য আমি রেখেছি। তো বাট অ্যাগেন মোস্টলি এথনিক ওয়্যারই আমি পিহুর জন্য অর্ডার করেছিলাম, এক্সেপ্ট ওয়ান। সেটা আপনাদের ভিডিওটা দেখে ব্লগে কমেন্ট করতে হবে। অ্যান্ড নিজের জন্য অবভিয়াসলি শাড়ি, যেগুলো অনেক আগের থেকে আমি শেয়ার করেছি এই চ্যানেলেই, অনেকটা লক্ষ্মী দত্ত দিদি থেকে আমি নিয়েছি। আর অনেক আই থিঙ্ক একটা শাড়ি আমি মা শাড়ি থেকে পরছি, সেটা আমি ডেফিনেটলি বলবো। গণেশ চতুর্থী পুজোতে, গণপতি পুজোতে আমি যেই শাড়িটা পরেছি, দ্যাট ইজ অলসো ফ্রম মা শাড়ি। তো ডেফিনেটলি ওটা আমি পরে খুব আরাম। বাট অ্যাগেন when it comes to pure tasar, no, that is not pure tasar, semi tasar, but again very very comfortable পরে ওই শাড়িটা। তো ওই মাস শাড়ি থেকেই আরেকটা শাড়ি পরবো, যেখানে একটু ফিশ মোটিভে আছে বর্ডারটা, যেটা আমি অনেক আগে থেকে পরতে চেয়েছিলাম। না, আমি প্যাকিংয়ের জন্য ডেফিনেটলি ভিডিও করতাম, বাট প্যাকিং করার সময় অতটা হয়ে ওঠেনি। বাট অ্যাগেন মোস্ট অফ দ্য থিংস আপনাদের থেকে আমি শেয়ার করেছি। কোন ব্যাগটা আমি পুজোতে নিচ্ছি, ব্যাগস এবার আমি শুধু 3টাই নিচ্ছি। আই থিঙ্ক ইনস্টাগ্রাম অলরেডি শেয়ার করেছি, ইভেন এই চ্যানেলেও গ্রিন এমব্রয়ডারি ব্যাগ শেয়ার করেছি। আর আমার বার্থডে ব্লগে যেই ব্যাগটা আমি শেয়ার করেছি ইন দ্য ব্ল্যাক আ গার্ল মোটিভ, সেটা আমি ডেফিনেটলি পুজোতে নেব। অ্যান্ড আজিও থেকে দুটো পার্সেল এসছে, সেটা চলো তাড়াতাড়ি দেখিয়ে নিই। ডেফিনেটলি এটাও পুজোরই। ব্যাগস যেটা আমি নেব, আমি বেশ আমি সুটকেসটা উপরে উঠিয়ে রেখেছি, বাট আমি দেখাতাম। লেটস সি, চলো একবার যদি পারি তাহলে দেখিয়ে দিই যে পুজোতে আমি কোন ব্লগ দিচ্ছি। বাই দ্য ওয়ে, অনেকেরা আবার দেখতে চেয়েছে গণেশ ঠাকুর আমার ঘরের, আর ব্যাকগ্রাউন্ডটা কিছু এমনি করেছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি বিকজ সিম্পল রাখতে চাই। এবার আমি লেটস সি, যে ব্যাগটার কথা আমি বলছিলাম, আই উইল ডেফিনেটলি, এই ঘরটা পুরো কমপ্লিটলি মেস হয়ে আছে। তো যে ব্যাগটা আমি মেন নেব পুজোতে, আমি জানি আজকাল সবাই স্লিং ব্যাগ নিচ্ছে, বেশি দামঝাম ব্যাগ নিচ্ছে না, বাট আমি এই ব্যাগটা অ্যাকচুয়ালি নিতে চাইছিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল, যেটা আমি বার্থডেতে নিজের জন্য কিনেছি। অ্যান্ড এটা হচ্ছে এই ব্যাগটা। অ্যান্ড ব্যাগটা খুলে দেখাই, এটা ব্যাগটার কভার। তো সো দিস ইজ দ্য ব্যাগ, যেটা আমি আই থিঙ্ক ট্রেন জার্নিতে নেব। অ্যান্ড ডেফিনেটলি ব্যাক সাইডে এটা নাও, এটা আমি ডাইরেক্ট মল থেকে কিনেছি, উইচ ইজ আ প্রিমিয়াম কালেকশন ব্যাগ। তো দ্যাট ইজ ফর শিওর আমি নিচ্ছি। আর একটা যেটা গ্রিন এমব্রয়ডারি ব্যাগ, যেটা আমি অলরেডি আপনাদের দেখিয়ে নিয়েছি। আর একটা হ্যান্ড কাইন্ড অফ পোটলি ব্যাগ, যেটা ব্লু কালারের, ওটা আমি ডেফিনেটলি, যদি ইনস্টাগ্রাম চ্যানেলে আপনারা আমাকে ফলো করেন দেন ডেফিনেটলি দেখতে পারবেন। অনেক কিছু মেসে আছে, ব্যাকগ্রাউন্ডে দেখাই যাচ্ছে। বাট অ্যাগেন কী কী জুয়েলারি পরবো, মোস্ট অফ দ্য জুয়েলারিজ আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি। এটা নিজের জন্য কিনেছে, ও বলেছে আমি বেশি কুর্তা পায়জামা এবার পরবো না, আই এম নট অ্যাট অল ইন দ্যাট মুড অফ ওয়ারিং কুর্তা অ্যান্ড পায়জামা। তো আমি বললাম ইটস ওকে, হোয়াট এভার ইউ ফিল কমফোর্টেবল ওটাই পরো। আজকে থেকে দুটো জিনিস আমি অর্ডার করেছি, প্যাকেট এখানে আছে, এটা দেখাতে চাই। আর আরও কিছু দেখাতে চাই, যেটা আমি ফ্লিপকার্ট সেল থেকে নিয়েছি। পিউ এখানে ঘুমাচ্ছে, তাই জন্য আমি ব্লগ করতে পারছি, আর এলস পিউ থাকলে ব্লগ করা ইজ ভেরি ডিফিকাল্ট। চলো দেখিনি। একটা টেবিলের কভার,
অবভিয়াসলি এখানে হায়দ্রাবাদে ধুলো অনেক বেশি পড়ে, তো এই কভারটা আমার খুব মানে নর্মাল, ইটস ভেরি নর্মাল, বাট অ্যাগেন সেলে পেয়েছিলাম, আমার ভালো লেগেছে। ইটস আ নস্টালজিয়া, যেটা মা ছোটোবেলায় ডেফিনেটলি সেন্টার টেবিলে পারত। সো ইয়েস, ইটস আ নস্টালজিয়া। অনেকেরা আমাকে বলে ক্যাকটাস ঘরে রাখতে নেই, আমি একটা জিনিস দেখাতে চাই। দ্য ক্যাকটাস ইজ অ্যাকচুয়ালি গ্রোয়িং ভেরি গুড। ক্যাকটাস ঘরে রাখা না রাখা শুভ অশুভের উপর ডিপেন্ড করে না। টু বি ভেরি অনেস্ট, পজিটিভিটি, যেটা আমি বলতে চাচ্ছিলাম, পজিটিভিটি শুধু আর শুধু ডিপেন্ড করে কি আপনারা ঘর কত ক্লিন রাখেন, কত পজিটিভ এনার্জি তাতে ফ্লো হয়, আর কতটা যতটা পারেন কম ক্লাটার রাখবেন ঘরে, ক্লিন রাখবেন। অনেকের আমাকে বলেছে হেয়ার আপনারা ছোট করেছেন, হাউ উড ইউ ম্যানেজ? না, আমি দুটো জিনিস দিয়ে নিজের হেয়ার ম্যানেজ করব। আমি জানি না, এটা আমি অনেক আগে একটা ডিটেল রিভিউ করেছিলাম। এটা আগারোর একটা ব্লোয়ার, দিস ইজ আ ব্লোয়ার, খুবই ভালো, টেম্পারেচার কন্ট্রোলারের সাথে আসে। এতে আমার চুলকে স্নান করার পর ভালো করে স্টাইল করতে খুব ইজি হয়ে যায়, ঠিক আছে? প্লিজ ইগনোর দ্য মেস যেটা পিছনে আছে। সো দিস ইজ আ ব্লোয়ার। না, এটাকে মেনটেন কী করে এই যে ব্রিসেলসে অনেক চুল জমে থাকে, ওটাকে ক্লিয়ার করতে হয়, উইচ ইজ ভেরি 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 ম্যান্ডেট, তবেই জিনিসটাকে মেনটেন করে রাখা যাবে। বাট এটা খুবই অ্যামেজিং প্রোডাক্ট, খুবই সেফ প্রোডাক্ট। এটা করব, আর কেরাটিনের স্ট্রেটনার, যেটা আই থিঙ্ক আমি নিতে ভুলে গেছি, তো সেটা দিয়ে ডেফিনেটলি আমি হেয়ার স্টাইলিং করবো। কেরা শাইন, ওটা আমাকে হাজব্যান্ড গিফট করেছিল, বাই দ্য ওয়ে। লেট মি শো ইউ আগেইন ব্যাক টু দিস রুম। ওটা আমি নিতে ভুলে গেছি, ভাগ্যিস আপনাদের সাথে ভিডিওটা করেছি। এটার সাথে স্টাইলিং করব, দুটোই ক্যারি করতে হবে আমাকে। ও গড, পড়েও যাবে। তো চলুন ফটাফট দেখি। এটা একটু ডিটেল বলে দেবো, বিকজ অনেকেরাই কনফিউজ হয় কি এটা নেওয়া উচিত না নেওয়া উচিত না। ডেফিনেটলি নেওয়া উচিত, বাট অ্যাগেন টার্মস অ্যান্ড কন্ডিশন একটাই হচ্ছে যে সিরাম ভালো ইউজ করতে হবে, আর সিরাম ভালো স্নান করার পরই ওয়েট হেয়ারের মধ্যে ভালো সিরাম লাগাতে হবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এটা হচ্ছে প্রোডাক্টটা অ্যামেজিং। দিস ইজ ফ্রম ফিলিপস, সরি দিস ইজ ফ্রম হ্যাভেলস। ফিলিপসের আগে ছিল, যেটা আমি মাকে দিয়েছি, বাট অ্যাগেন দিস ইজ ফ্রম হ্যাভেলস। ও প্লিজ কাম ইন মাই হ্যান্ড, এটাই হয়। এটা হ্যাভেলসের হচ্ছে, খুবই অ্যামেজিং প্রোডাক্ট। জাস্ট কোম করলে হেয়ার স্ট্রেট হয়ে যায়। এতে টেম্পারেচার কন্ট্রোলার আছে ডেফিনেটলি। लेट मी शो यू। এটা হচ্ছে ইতনা স্লিক, ইতনা অ্যামেজিং প্রোডাক্ট। আর টেম্পারেচার কন্ট্রোলার এখানে আছে, আমি এটা অন করিনি, বাট একটু জুম করে দেখাই। সব টেম্পারেচার কন্ট্রোলার আছে, অন আছে, অফ আছে। এতে কোনো কুল মোড আছে, বাই দ্য ওয়ে, যদি আপনারা হিট প্রোটেক্টিং না লাগিয়ে থাকেন অ্যান্ড কুল মোডেই হেয়ার সেট করতে চান, দেন ডেফিনেটলি করতে পারেন। এটাতেও কুল মোড আছে, বাই দ্য ওয়ে, কুল মোড আছে, হাই মোড আছে, দুটোই আমার অ্যামেজিংলি ফেভারিট হেয়ার গ্যাজেটস, যেটা দিয়ে আমি ডেফিনেটলি স্টাইল করবো। আর অনেকগুলো আপডেট, যেটা আপনারা যদি নতুন থাকেন আমার চ্যানেলে, বুঝতে পারছেন না যে এই নতুন এই মেয়েটা কী বলছে, দেন ডেফিনেটলি আপনাকে ফলো করতে হবে আমার ইনস্টাগ্রাম, যেখানে আমি ডেফিনেটলি ইনস্টাগ্রাম বা ফেসবুক ফর শিওর, বিকজ আমি দুটোতেই পোস্ট করি কোনটা কোথা থেকে আমি কিনেছি, কিভাবে স্টাইল করব, কিভাবে পরবো। অবভিয়াসলি কলকাতা যাব, তো সব সোনা টোনা লকারের মধ্যে চলে গেছে। আমি সবসময় ছোটোবেলা দেখতাম মাকে যে কলকাতায় যাচ্ছ মানে সোনা তুমি পরে যেও না, তুমি নিয়ে যাও, মাঝে মাঝে পরো, বাট অ্যাগেন সোনাটাকে যতটা পারো একটু অ্যাভয়েড করো। তো অবভিয়াসলি মায়েরও কথাগুলো সব সময় থাকে। অ্যান্ড অনেকেরা জিজ্ঞেস করে আপনি নিজের মায়ের সাথে ক্লোজ না কিনা আছেন কি না ইন ইনস্টাগ্রাম। দেয়ার ইজ নো হার্ম। দেখো, সবসময় মেয়ের বন্ডিং বাবার সাথে সবচেয়ে বেশি হয়, ইটস এ নোন ফ্যাক্ট। আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, বিকজ আমারও মেয়ে। I know for some or the other day she'll be very 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 close to that, which is fine. আমার তাতে কোনো ইয়ে নেই, বাট অ্যাগেন কিন্তু একটাই বলতে চাই, বাবা তো সবসময় বাইরে চাকরি করে ঘরে আসতো, তারপরে মা বলতো, দুজনের ইকুয়াল রোল ছিল, থাকে বা সব সময় হয় একটা বাচ্চাকে বড় করার জন্য। বাট আগেন যেটা মা বলে বা এটা বলে যে কোনোদিন এই কথাটাকে ভুলবে না তুমি, কোনোদিন যতই বড় হয়ে যাও না কেন, এই জিনিসগুলো সবসময় যেন মাথায় থাকে। সো দ্যাট ইজ অলওয়েজ দেয়ার। সো I always agree your mother is your first teacher. হয় বয়সের সাথে অনেক
জিনিস ইকুয়েশনে বসে না, মেলে না, বাট দ্যাটস ফাইন, স্টিল দ্য পার্সন বি ইয়োর মাদার, অ্যান্ড ইয়েস there is nothing that I'm not close. Yes, I do love her, but again, yes, when you grow up, যখন একটু বড় হয়ে যাও, there are few things that clashes, which is fine. I think আপনাদের ঘরেও হয়। তো চলো এত কথা না বাড়িয়ে, হেয়ার গ্যাজেটস আমি দেখিয়ে দিয়েছি, এটা আগারোর আছে, যদি হয় আমি এটা লিঙ্ক করে দেবো, অ্যামাজন থেকে নিয়েছি। আই থিঙ্ক এটা গিফটেড আছে, তো এটা আমাকে জিজ্ঞেস করতে হবে কোথা থেকে অর্ডার করেছে, হ্যাভেলসের, বাট অ্যামেজিং প্রোডাক্ট। চুলে একটা স্পেশালি বলছি, চুলে কোনো র্যান্ডম ব্র্যান্ডস ইউজ করবেন না, বিকজ এন্ড অফ দ্য ডে চুল ইজ সামথিং আই থিঙ্ক মেয়েদের জন্য সবচেয়ে প্রিয় জিনিস, তো ওটার সাথে কম্প্রোমাইজ আমার অন্তত আই সামওয়্যার ফিল একদমই করা উচিত না। নেক্সট যে ব্যাগটা আমি ক্যাজুয়ালি নিতে যাবো সেটা হচ্ছে মিশোর। এই ব্যাগটা দেখিয়ে দিই, আমি অনেক ইউজ করেছি, দেখতে পারেন এখানে কি না, এটা আগেই ছিল, বাট ভেরি অ্যামেজিং, ভেরি গুড কোয়ালিটি ব্যাগ। সামনে মোবাইল নিই, দুটো কম্পার্টমেন্টস আছে, ব্যাগে একটা চেইন আছে, খুব ভালোভাবে ইউজ করি, অ্যান্ড দিস ইজ নাও ডেজ মাই ফেভারিট ব্যাগ। দিস ইজ ফ্রম মিশো, খুবই অ্যাফোর্ডেবল। আমি এটা আলাদা করেছি, রিভিউ করেছি, বাট আবার আরেকবার করে দেবো আমি। চলো, আজিও থেকে দুটো জিনিস এসছে, আমি হেয়ার বলে দিলাম, আর জুয়েলারি তো অবভিয়াসলি আমি মাঝে মাঝে দিতেই থাকি এই চ্যানেলে, কি কোনটা কিনেছি ওগুলোই স্টাইল করবো, বাট স্টিল কোন শাড়ির সাথে কোনটা স্টাইল করতে হয় সেটা যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, দেন ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো করবেন। অনেকেরা অলরেডি জানে, সো প্লিজ কমেন্ট ডাউন বিলো। যদি আমি কিছু ভুল করে থাকি, দেন আই উইল ডেফিনেটলি ওয়ার্ক টুয়ার্ডস ইট। আরেকটা জিনিস যেটা বলছিলাম, অবভিয়াসলি কলকাতায় যাচ্ছি, এভরিথিং হ্যাজ টু বি সিলভার। এটা সিলভার, এটা ইমিটেশন, হাতেগুলো আর চুড়ি আমি খুলছি না, বাট অ্যাগেন এই দুটো জিনিস ইজ ভেরি, ইভেন হাজব্যান্ডকেও বলেছি চেইন রিংস পরে থাকলে থাকে, বাট অ্যাগেন চেইন আমি করে দিয়েছি। অ্যান্ড ইয়েস, ফাইনালি উই উইল গো ব্যাক টু আজিও, যেটা আমি কিনেছি। এটা আমি অনেক দিন ধরে কার্টে রেখেছি, বাট অ্যাগেন কেনা হয়নি। ফাইনালি খুব সিম্পল ডিজাইন, বাট ভেরি কমফোর্টেবল, মানে যারা একদম হিল পরতে চায় না, বাট অ্যাগেন অবভিয়াসলি পুজো আছে, শাড়ির সাথে একটু হিল পরা উচিত, স্পেশালি বেটে মানুষ, আই এম জাস্ট 5'1", তো বেটে মানুষদের একটু হিল পরা অবশ্যই দরকার। আমার হাজব্যান্ড অলওয়েজ বলে হিল পরা না কেন, হিল পরা না কেন, মানে বিয়ের দিন থেকে আমি এটাই শুনে আসছি, তো অনেকবারও কথা শুনি না, বাট অ্যাগেন কখনো কখনো শুনে নিতে হয়। ইয়েস, শুনে নিতে হয়, বিকজ অবভিয়াসলি তাদেরও ইচ্ছা থাকে দ্যাট ইউনো, সো ইয়া, ভেরি এসেনশিয়াল। এটা একটা বেসিক ফুটওয়্যার, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো, তাহলে বেশি জাস্টিফাই করতে পারবো এটাকে। ব্লগটা প্রি পুজোর মহালয়ার ব্লগটা ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে রাখবেন ফর মোর আপডেটস।